হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো, আজকে আমার বর বাজার থেকে কী সব বাজার করে নিয়ে এসছে। মাছ নিয়ে এসছে, 2-3 রকমের মাছ নিয়ে এসছে। তো আমি সব রকম মাছ রান্না করব না, আজকে একরকমই মাছ রান্না করব। তো দেখো, আমি আজকে বাপ্তা মাছের রেসিপি করব। তো আমি কীভাবে করছি তোমরা সেটা দেখো। তো আমি প্রথমে বাদু মাছটা কেটে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে লাল করে একটু ভেজে নেব। আর কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিলাম, কারণ কড়াইয়ে যদি কিছু রান্নার আগে মাছ ভাজা হয় তো মাছটা কড়াইয়ে লেগে যেতে পারে। তাই জন্য কড়াইটা হালকা তেলটা গরম করে হালকা একটু নুন ছিটিয়ে দিলে তাহলে আর কড়াইয়ের মধ্যে মাছটা লাগবে না। তো আমি বাবদা মাছের ঝাল করবো, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো আমি এদিকে যে কালো জিরা আর পেঁয়াজ তেলের উপর দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নেবো। আর এদিকে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি সর্ষে বাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার একটু পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেখো ঝোলটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। তারপরে মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটার পরেই আমার পাবদা মাছের ঝালটা রেডি। পাবদা মাছের ঝাল করা খুবই সহজ আর খুবই ইজি, আর বেশিক্ষণ লাগে না, কেন পাবদা মাছটা খুব নরম হয়। তো দেখো তোমাদের কেমন লাগলো।